দালাল থেকে সাবধান, যে যত কিছুই বলে কখনো আসবেন না। হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি, হ্যাঁ বর্ডারে চলে আসছি ইন্ডিয়াতে। আচ্ছা দুই ইয়ার মাঝখানে ইন্ডিয়া সরি ওমান আর বাংলাদেশে এর মাঝখানে। কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন? মাঝখানে ফিল্টার 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 লাগে। দেখা যাচ্ছে না লাল ছোট গেছে। এই মিস্টার নাইমুল আলম, আমি ওমান থেকে আসছি। হ্যালো মোস্ট ওয়ান্টেড ইউএই। এই দেখো ইন ইউএই এই ওমান, এই ওমান, এই আমরা এখন আছি ওমান border। আবার এই ওমান, আবার এই ইউই, বাগনে তানভীর আবার ওমান। ভাগ্নে তানভীর পশ্চাদংশের মধ্যে কি যেন গুতাচ্ছে, এই কারণে আমি এরকম করতেছি। ভাই এটা ভিডিও আছে না যে ইউই ইয়ে কি নিউ ইয়র্ক কানাডা। ভাই দেখছেন একটা তাল গালে। এই যে দেখতেছেন আপনারা দিনমজুর এই জায়গায় যারা কাজ করতেছে সবাই এই রোদের মধ্যে, এই এখনো 48 ডিগ্রি চলতেছে তাপমাত্রা এই জায়গায়। এই যে দিনমজুর গুলো আপনি দেখেন, এই ছেলেটা তোমার ওর সময় বিষয় না 14 হইলো। দেওয়াল বয়সে দুবাই চলে আসছে। আর দুবাই কি দুবাই আসবে না? আসেন না ভাই, আসবে না? অনেক কষ্ট ভাই। আপনি কয় ঘন্টা ভাই ভাই 14 ঘন্টা। এই দালাল ভাই, এই দালাল দাঁড়াও, এই দালাল এই দালাল এই দালাল আমাদের আমাদেরকে নিয়ে আসছে। এই দালাল আমি এই দালাল আমাদেরকে নিয়ে আসছে। বলছে রেস্টুরেন্টে কাজ দিবে। আমাদেরকে মাঝরানে ছেড়ে দিচ্ছে। বুর্জ খলিফা 3 নম্বর ফ্লোরে আমাদের কাজ দিবে। বুর্জ খলিফা তোমার হইছে এদিকে একটা বানাইতেছি। কিন্তু দেখেন এই যে বুর্জ খলিফা, কাজ চলতেছে। এই যে এটা 3 নম্বর ফ্লোর। এই এই দালাল কোনো কথা কবি না। আপনি কত বছর যাবত এই মাঝরাতে কাজ করতেছেন? 14 বছর ভাই। 14 বছর হয়ে গেছে। এই আপনার এর তো মনে হয় 14 বছর চলে। তো এটা তো ধরে নিয়ে আসছে রাতে বিলা খেলা খাইতেছে এতটুকুতে। তোমার আমার জীবন তো জোর দিয়েছো তুমি। আমি দেখতেছি এই যে সবাই বন্ধুরা আপনারা যেরকম দেখতেছেন ওইগুলো কাইটে দিয়েন, ওইগুলো দরকার নাই। এই যে 14 বছরের একটা ছেলে এখনো নাকে টিপ দিলে দুধ পড়ে যাবো গা। এই এত কষ্ট করে মুরুবির মধ্যে কাজ করতেছে, কি একটা মানে অবস্থা বাংলাদেশের প্রবাসীদের। সবাই বাংলাদেশ প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর তাদের এক্সকিউজ মি, আমি একটু কথা বলি। এই দালালগুলোর কারণে বাংলা আমাদের আজ কি অবস্থা। দালাল, এই দালালের ছবিটা দেখেন। এই দালালকে যারা দেখবেন, একটা দালাল ধর, এই দালাল জবাই কর। এই দালাল দালাল ব্লকটা কি আমাদের দালালদের নিয়েছিল নাকি বর্ডার নিয়েছিল? দুইটা একসাথে ছিল। এটা কি দিবেন? কোনটা? টাইটেল কি দিবেন? বর্ডারের দালাল। আপনি মনে হয় ওনাদেরকে ওমান থেকে বর্ডার থেকে ক্রস ওমান করাইছেন। বর্ডার থেকে ক্রস করেছে, ভিসা ছাড়া তো এগুলি। বাইরে লিব কিনতে দিব। কালাকাল দিতে হয় না, আমরা ও লাইভে এটা উপর করে দিয়ে। আমরা ওমানে ছিলাম, অনেক ভালো ছিলাম। এই যে চিপিটা মানে চট্টগ্রাম না তোমার বাড়ি, হাটবাড়ির, এর নাম হচ্ছে ফাতফাত। ওর এক মানে দুঃসম্পর্কে বড় ভাই হচ্ছে এটা। আমরা আসছিলাম, ওই বলতেছে তুমি ওমানে থাকিও না, আমি এখানে তোমাদেরকে বুর্জ খলিফাতে রিসেপশনে কাজ দেবো। যেহেতু আল্লাহর মতে আমরা এডুকেটেড পার্সন। আমার বয়স 12 বছর, কিন্তু আমি ডিগ্রি কমপ্লিট। এর বয়স হচ্ছে 15 বছর, এখন অলরেডি বিসি, তারপরও সরি বিসিএস ক্যাডার। আমাদেরকে বলছে যেহেতু তোমরা এই দালালটাকে দেখে আবার কথা বলতেছে, তো দেখেন আমরা আসছিলাম, বলছে আসো তোমাদেরকে বুর্জ খলিফা কাজ দিব। আমরা তো ড্যাং ড্যাং করে চলে আসছি, ছোট মানুষ। গাড়ি দেখেন আর আমরা আনার পরে এই যে দেখেন আমাদেরকে মাঝরাতে ইট ভাঙার কাজ দিচ্ছে দেখেন। আর এই যে দালাল, এই দালাল বলছে আমরা নাকি গাড়ি কিনতে পারবো 1 মাসের মধ্যে, কিন্তু ওই গাড়ি সে কিসে দেখেন। এটা হচ্ছে আমার উস্তাদ, আমরা দুইজনে টাকা দিয়ে ফরচুনার এটা কিনছি। আমরা দুজনে দালাল। এই এক দালাল, এই এক দালাল, আমরা দুইজনে এই এক দালাল। যে ওনাদের আমি ওর কাছ থেকে নিয়েছি 30 লাখ, এর কাছ থেকে নিয়েছি 30 লাখ। কিছু নাই ভাই। আর এর থেকে এই 30 লাখ দিয়ে আমরা এই যে আমাদের ফরচুনার গাড়িটা আমরা কিনছি। সবাই দেখেন অনেক সুন্দর গাড়ি, কিন্তু ঠিক আছে। ওনাদের এখন কিছু করতে পারবো না, কারণ ভিসা নাই। বাইরে বাইরে লিবলো দিয়ে উঠে দেশে পাঠাই দিব ডাইরেক্ট, জেল খাটাইবো 6 মাস। খুশি তোমরা? পরে ঠিক আছে, খুশি তোমরা।